ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة যারা ঈমানের সহিত এই মদিনায় বসবাস করে তাদের তিনটা গুণ এই আয়াতে আল্লাহ বলেন। এক নাম্বার হলো যারা হিজরত করে মদিনায় ভ্রমণ করেছেন, মদিনায় যারা এসেছেন, মান হাজারা ইলাইহিম, ওই মুহাজিরদেরকে মদিনার আনসারীরা খুব বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, যারা হিজরত করে এসেছেন ওই সমস্ত মুহাজিরদেরকে আল্লাহ রাসূল যদি যুদ্ধের সম্পদ যদি বেশি দিয়ে দেই, কখনো তাদেরকে প্রাধান্য দেই, তাহলে ওই আনসারীদের মনে কোনো প্রকারের মনে কষ্ট আসে না এবং তারা তাতে কোনো ধরনের মন ক্ষুণ্ণ করে না। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, আমার আলোচ্য বিষয়, তারা নিজের উপরে অন্যকে বেশি প্রাধান্য দিতেন, ইথার করতেন। ইথার হলো আল্লামা জুরজানি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাব আত-তারিফাত, কিতাবের মধ্যে তিনি লেখেন ইউকদ্দিমা গায়রাহু আলা নাফসিহি ফি নাফঈ লাহু ওয়া দাফঈ আনহু, ভালো কাজের মধ্যে অন্যকে প্রাধান্য দেওয়া, বিপদের সময় নিজের সামনে গিয়ে দাঁড়ানো, অন্যকে সবসময় প্রাধান্য দেওয়া, নিজের জন্য যা ভালো মনে করি পরের জন্য তা ভালো মনে করা, নিজের জন্য যেটা খারাপ সেটাও পরের জন্য খারাপ মনে করা, অন্যকে নিজের উপরে প্রাধান্য দেওয়া, এটার নাম হলো ইথার। আজকে সমাজে যত মারামারি, যত হানাহানি, এই একটা গুণ যদি আমার আপনার ভিতরে চলে আসে যে আমি যে কোনো অবস্থায় আমি আমার ভাইকে আমার উপরে প্রাধান্য দেব, আমি আমার প্রতিবেশীকে আমি প্রাধান্য দেব, চাকরিজীবী ভাই আমার পার্শ্ববর্তী চাকরিজীবী ভাইকে আমি আমার উপরে প্রাধান্য দিব, দোকানদার পার্শ্ববর্তী দোকানদারকে আমি আমার উপরে প্রাধান্য দেব। এরকম প্রত্যেক জায়গায় যদি আমরা নিজের উপরে অন্য ভাইকে প্রাধান্য দিতে পারি, এটা হলো সবচেয়ে বড় মহৎ গুণ। এই গুণ কোনো মানুষের ভিতরে যদি চলে আসে, এই লোকটা দুনিয়া এবং আখিরাতের উভয় জগতে সুখময় জীবন লাভ করতে পারে। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মদিনার আনসারী সাহাবীদের যদি কোনো অভাব থাকেও, কোনো দুর্দশা দুঃখ তাদের প্রয়োজনীয়তা থাকেও, তারা নিজেদের উপরে মুহাজিরদেরকে প্রাধান্য দিতেন, সবসময় অন্যকে তারা প্রাধান্য দিতেন। কেমন প্রাধান্য দিতেন তার দৃষ্টান্ত তিরমিজি শরীফের 2487 নং হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة أتاه المهاجرون, মুহাজিররা যখন হিজরত করে মদিনায় আসছেন, তারা আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি শহরে এসে পৌঁছলাম, এমন এক মদিনায় আমরা অবস্থান করলাম, মা রাআইনা কওমান আফযালা মিন কাসীরিন ওয়ালা আহসানা মুওয়াসাতান মিন কলিল, আমরা এমন একটি গোত্রকে পেয়েছি, এমন এক সম্প্রদায়কে পেয়েছি, এমন কিছু ভাইকে পেয়েছি যারা অধিক পরিমাণে আমাদের উপরে ব্যয় করে, আমাদের জন্য ভ্রাতৃত্ববোধকে অধিক পরিমাণে বজায় রাখে, এবং তারা আমাদের জন্য আমরা যে নিজের ছেলে সন্তান পরিবার পরিজন সব
কিছু ছেড়ে মদিনায় আসলাম আমাদের কষ্ট ক্লেশ দূর করার জন্য। ওই মদিনার প্রত্যেক আনসারী সাহাবীরাই যথেষ্ট। লাকাদ কাফারনাল মু'লাকা, আমাদের মনে যেই কষ্ট, আমরা যেই সন্তান রেখে হিজরত করে মদিনায় আসলাম, আমাদের স্ত্রী রেখে চলে আসলাম, এই আমাদের কষ্ট দূর করার জন্য মদিনার আনসারী সাহাবীরাই যথেষ্ট। লাকাদ আশরাকুনা ফিল মাহনা, তারা নিজেদের উপরে আমাদের কথা এত বেশি চিন্তা করে, আমাদেরকে এত বেশি প্রাধান্য দেয়, তারা নিজেদের সম্পদে আমাদেরকে শরীক করেছে। সুবহানাল্লাহ। লাকাদ আশরাকুনা ফিল মাহনা, সম্পদেও